আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। জি সাথী ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আশেক মাহমুদ ভাই, জি আসসালামু আলাইকুম মুস্তাদ জি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কই আপনি দেখি না তো, খোঁজ খবর নেই আপনাদের। একটু বাড়িতে গেছিলাম মুস্তাদ জি। বাড়িতে তো নেট পায় না ভালো করে। ইলেকশন ভালো আজকে করে আসছি বাড়ি। চলছে নাকি? হুম। ইলেকশনের জন্য না, এমনিতে গেছিলাম আর কি, কাজে। বললাম আর কি, তারপরে আহ না, ইলেকশন তো আর ওইভাবে হয়নি। 2.5 লাখ ভোটের 2,49,হাজারই পাইছে আফা, আর বাকি হচ্ছে 4,000 পাইছে একজন। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তালাকের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তালাকের মধ্যে নিয়তের প্রয়োজন আছে কিনা, কোথায় নিয়তের প্রয়োজন আছে আর কোথায় নিয়তের প্রয়োজন নাই, এটা লা সাওয়াবা ইল্লা বিনিয়াতি এই কায়দার ভিত্তিতে আলোচনা চলতেছিল। হুম। এ, মাঝখানে কয়েকদিন গ্যাপ গিয়েছিল, ক্লাস করতে পারি নাই। শরীরটা ভালো ছিল না আবার। আপনারা অনেকেই বা দেশটা একটা নির্বাচনের মুখী হয়ে গেছিল নাকি? যাই হোক, আমরা ইতিপূর্বে তালাকে সরি নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে তালাকে কেনায়া নিয়ে আলোচনা হবে। ওয়াম্মা কেনায়াতুহু ফালা ইয়াকাউ বিহা ইল্লা বিনিয়াতি দিয়ানাতান সাওয়াউন কানা মাহা মুযাকারাতু তালাক আও লা। ওয়াম্মা কেনায়াতুহু, আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কেনায়া তালাক, ঠিক আছে? কেনায়া তালাক, যদি মনে করেন তালাকের কেনায়া শব্দ ব্যবহার করে, যেমন মনে করলেন একটা কেনায়া শব্দ ব্যবহার করলো যে ঠিক আছে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। কি যাও? স্বামী স্ত্রীর মাঝে তালাকের আলোচনা চলতেছে অথবা ঝগড়া চলতেছে, এই মুহূর্তে বললো যে ঠিক আছে বাপের বাড়িতে চলে যাও। এই যে একটা তালাকের একটা কেনায়া শব্দ ব্যবহার করলো, আম্মা কেনায়াতু ফালা ইয়াকাউ বিহা, কয় দিয়ানাতান, ফালা ইয়াকাউ বিহা ইল্লা বিনিয়াতি দিয়ানাতান। তো দিয়ানাতান এর দ্বারা নিয়ত ছাড়া তালাক হবে না কি ভাই? নিয়ত ছাড়া কি হবে না? তালাক পতিত হবে না। তো সাওয়াউন কানা মাহা মুযাকারাতুত তালাক আওলা, ও চাই তার সাথে তালাকের আলোচনা থাকুক বা না থাকুক। কি ভাই? তালাকের আলোচনা থাকুক বা না থাকুক, তালাকে কেনার মধ্যে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত জরুরি। ওয়াল মুযাকারাতু ইন্নামা তাকুনু মাকামান নিয়তি ফিল কাযা। আর তালাকের আলোচনা পর্যালোচনার সময়
ওই নিয়তের স্থলাভিষিক্ত হয় কাজা হিসাবে। কি ভাই? যদি তালাকের আলোচনা করতে থাকে, কি করতে থাকে, বিবির সাথে তালাকের আলোচনা করতেছে, ঠিক আছে, এই সময় আলোচনার মধ্যে দিয়ে কেনায়া শব্দ ব্যবহার করলো, যাও বাপের বাড়িতে চলে যাও, তাহলে এই যে চলে যাও, এটা, এই এই কেনায়া শব্দটা নিয়তের স্থলাভিষিক্ত হয়ে যাবে এরা কাজা আন দুনিয়ার বিচারে। এই যে হ্যাঁ, সাথী ভাই কথা কি বুঝছেন? যদি মনে করেন তালাকের স্বামী স্ত্রীর মাঝে তালাকের আলোচনা চলতেছে, ওই মুহূর্তে স্বামী তালাকের কেনায়া শব্দ যদি ব্যবহার করে, তাহলে এই জায়গায় আর নিয়তের প্রয়োজন হবে না, তালাকের আলোচনাটাই এটা কাজা আর নিয়তের স্থলাভিষিক্ত হবে। কথা কি বুঝছেন? এবারটা ইল্লা ফি লফজিল হারাম। কি ভাই? ইল্লা ফি লফজিল হারাম। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বিবিকে হারাম শব্দ বলে, হারাম শব্দটা এর বিপরীত, অর্থাৎ হারাম শব্দ বললেই এটা কেনায় শব্দই, কেনা হইল, এই জায়গায় নিয়তের প্রয়োজন নাই, এই হারাম শব্দটা শরীর স্থলাভিষিক্ত হয়ে গেছে। ওয়ালা ইয়াহতাজু ইলাইহা ফায়ানসারিফু ইলা তালাক। তাহলে হারাম শব্দটা বললেই এটা তালাকের দিকে ফিরানো হবে। ইজা গাল জাউজু মিন কওমিন ইউরিদুনা বিল হারামি আত তালাক। যদি স্বামী যদি এমন সম্প্রদায়ের গোত্রের হয়ে থাকে যারা হারাম দ্বারা তালাকে উদ্দেশ্য নেয়, কিনা ভাই? আচ্ছা, আমাদের সমাজের কথা বলি, আমাদের সমাজে কি হারাম দ্বারা কি এই তালাকি উদ্দেশ্য নেওয়া হয়ে থাকে? আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি। হুম, কোন সাথী ভাই যে আমার সাথে কথা বলতেছে না। জি। হুম, কথা বলেন না। আমাদের উরফে, আমাদের প্রচলনে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার উপর আজকে থেকে হারাম, এই কথাটা বললে কি আমাদের উরফে বা আমাদের সম্প্রদায়, আমাদের উরফে কি তালাক বুঝে? হুজুর, এই বিষয়টা সমাজে বা এলাকায় যদি বলে যে তুমি আমার জন্য হারাম, এই কথা যদি বলে বা এরকম কথা ব্যবহার হয় না, না হওয়াটাই বেশি সম্ভব। আল্লামা ইবনে নুজাইমের কথা দ্বারা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই, যদি ওই ব্যক্তি যেই সম্প্রদায় হারাম শব্দ দ্বারা তালাক বুঝে, এরা যদি তালাক শব্দ হারাম শব্দ বলে, তাহলে এখানে নিয়তের প্রয়োজন হবে না, এরা সরি তালাকের অন্তর্ভুক্ত, তালাক পতিত হয়ে যাবে। তালাক কি হয়ে যাবে? যদিও শব্দটা কেনায় ছিল, কি ছিল, হারাম শব্দটা কি ছিল, কেনায় কেনায়। শব্দ ছিল। যেমন মনে করেন ডিভোর্স নামে একটা শব্দ আছে নাকি, মহিলা জি। স্বামীকে কি দেয়? ডিম্পুজ। হ্যাঁ, ডিভোর্স দেয় নাকি? জি। আচ্ছা, ডিভোর্স বলতে কি বুঝে এখন সমাজ, মানুষের সমাজে, সারা পৃথিবীতে কি বুঝে বলেন? তালাক, বিচ্ছেদ। হ্যাঁ, যদিও তালাক। ডিভোর্স শব্দটা কেনায় ছিল, বর্তমানে সারা বিশ্বের মানুষের উরফে, সারা বিশ্বের শব্দটা শুনলেই মানুষের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ বুঝে, কি বুঝে, বিচ্ছেদ। বিচ্ছেদ বুঝে এটা। এখন তালাকে শরীর শব্দটা তালাকে শরীর অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই জন্য ডিভোর্স শব্দ
যদি কোনো ব্যক্তি কোনো মহিলা যদি স্বামীকে দেয়, কাগজে যদি একবার শব্দ ডিভোর্স লেখে, তাহলে কি হয়ে যাবো গা, এক তালাকে পতিত হবে। কয় তালাক? আর যদি সুস্পষ্ট লেখা থাকে, হ্যাঁ, তাকে আমি কি দিলাম? হ্যাঁ, তিনটি ডিভোর্স দিলাম, কাগজে যদি লেখা থাকে। হ্যাঁ, আর যদি এভাবে শুধু মুতলাকান ডিভোর্স লেখা থাকে, ডিভোর্স লেখা থাকে, তাহলে কি হবে? এক তালাকে পতিত হবে। আলোচ্য এবারতের মধ্যে যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহির কথার খোলাসা বলতেছি, যে এমন শব্দ তালাক দেওয়া হয় যাতে তালাক দেওয়া বা না দেওয়া উভয়টাই সম্ভাবনা রয়েছে, এমন শব্দ দ্বারা কি দিল? তালাক দিল। যার দ্বারা তালাক দেওয়া বা না দেওয়া উভয়টা কি আছে? সম্ভাবনা আছে। ঠিক আছে, এই সমস্ত শব্দগুলো হবে কি? কেনায়া। এমন শব্দর ক্ষেত্রে দিয়ানাত এবং কজান নিয়ত জরুরি। কি বললাম? কি বললাম? যে সমস্ত শব্দগুলো তালাক হওয়া না হওয়া উভয়টার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। এমন শব্দর ক্ষেত্রে এমন শব্দ দ্বারা যদি এমন শব্দ দ্বারা দিয়ানাত এবং কাজাআতান তালাক দিলে নিয়ত জরুরি। অথবা যদি করিনা পাওয়া যায়, কি পাওয়া যায়? তালাকের যদি কোনো করিনা পাওয়া যায়, তাহলে কাজাআন তালাক পতিত হয়ে যাবে। যেমন করিনা হচ্ছে মুযাকারাতু তালাক, তালাকের আলোচনা চলতেছে স্বামী স্ত্রীর মাঝে, ঝগড়া এবং তালাকের আলোচনা চলতেছে। ওই সময় যদি বলে যা বাপের বাড়িতে চলে যা, কি ভাই, আপনারা বলছেননি কোনোদিন যা বাপের বাড়িতে চলে যা? হ্যাঁ, কথা কয় না। বলার লোকই তো এখন আসেনি আজকে, কবে বলবো? হ্যাঁ, বলার মতো এরকম লোকই তো এখন আসেনি। ও, যাদের আসছে তারা আসেন জবাব বলবে এগুলো। এটা মনে করেন এরকম ঝগড়াটা হওয়াই স্বাভাবিক। ঠিক আছে, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। এটা সবসময় যে মন মানসিকতা এক থাকবে এরকম নয়। এটা দূষণীয় না, আমি মনে করি। কি ভাই, নবীজির নবীজির সাথে বিবিদের সাথে মন মালিন্য হয় নাই? কথা বলে না। যার কারণে তো নবীজি কি করলেন, প্রায় 1 মাস বিবিদের থেকে কি রইলেন, আলাদা রইলেন, ঠিক না? খেলা আছে তো আপনাদের ঘটনা, কোরআনের ঘটনা। জি। মানে মন বোঝা গেল মন মালিন্য হওয়াটাই স্বাভাবিক। এখন যদি মনে করেন এরকম মন মালিন্য অবস্থায়, হ্যাঁ, বা তালাকের মুজাকারা অবস্থায় যদি বলে যে তুমি চলে যাও, বাপের বাড়িতে চলে যাও, এরকম অবস্থায় যদি কি করে, এই তালাকের যদি এরকম শব্দ ব্যবহার করে, তাহলে কজাআন, এখানে নিয়ত তালাক হওয়ার জন্য কি লাগবে না? নিয়ত লাগবে না। এদের হাতে মানুষে কি বুঝবে, তখন তালাকই বুঝবে, ওই না পাওয়া গেলে। আর হারাম শব্দটি যদিও কেনায়া, ঠিক আছে, কিন্তু তালাকের ক্ষেত্রে এটি সুস্পষ্ট নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যাবে। কাদের কাছে? ওই সমস্ত সম্প্রদায়ের কাছে যারা তালাক শব্দ দ্বারা কি বুঝে, হারাম বুঝে, না হারাম শব্দ দ্বারা কি বুঝে, তালাক বুঝে। কথা কি বুঝছেন? এই জন্য এবারত বলছে, এবারতে কি বলছে,
ইজা কানাল জাউজু মিন কওমিন, হ্যাঁ, ইরিদুনা বিল হারামি আত তালাকা। এই ইবারতের মাধ্যমে উরুফের মূলনীতির কথা বলা হয়েছে। কিসের? উরুফের একটা মূলনীতির কথা বলা হয়েছে। আর সেটি হচ্ছে, যদি কোনো কেনায়া শব্দ কোনো নির্দিষ্ট জায়গায় বা কোনো গোত্রের মাঝে তালাকের অর্থে, হ্যাঁ, সরি থাকে, তাহলে সেখানে উরফ ধর্তব্য হবে। কি হবে? উরফ ধর্তব্য হবে। আর ওই কেনায়া শব্দের ক্ষেত্রে সেখানে নিয়ত করা কি নয়, জরুরি হবে না। কেননা উসুলে ফেকার একটা কায়দা আছে, আমরা কাওয়াইদুল ফেকার মধ্যে পড়েছি, আর সাবিতু বিল উরফে কা সাবিতি বিন নসে। কি ভাই? আর সাবিতু বিল উরফে, জি উস্তাদ জি। হ্যাঁ, কা সাবিতি বিন নসে। অর্থাৎ উরুফের মাধ্যমে যদি কোনো কিছু, হ্যাঁ, প্রতিষ্ঠিত বা সুপ্রমাণিত হয়ে থাকে, তাহলে তার হুকুম হচ্ছে নসের মতন। কিসের মতন? নসের মতো। নসের মতন। যেমনি ভাবে নসের আলোকে হুকুম বা বিধান হয়ে থাকে, তেমনি ভাবে এই ক্ষেত্রে উরুফের ভিত্তিতে কি হবে, হুকুম বা বিধান আসবে। তদুরূপ ভাবে যদি হারাম শব্দটা, যদি যেটা বলতেছিলাম, আমাদের সারা বা আমাদের আমাদের সমাজে হারাম শব্দ দ্বারা কি বুঝে বলেন? কথা কয় না। আমার মনে হয় আমাদের সমাজে এখন বাংলাদেশে এই কোনো ব্যক্তি যদি বিবিকে যদি বলে তুমি আমার উপর হারাম, এর দ্বারা আমাদের সমাজে মনে হয় তালাকই বুঝে। কি বুঝে বলেন? তাহলে যেই সমাজে হারাম শব্দ দ্বারা তালাক বুঝে, ওই সমাজে এই শব্দটা ব্যবহার করলে অবশ্যই কি হয়ে যাবে গা, নিয়ত ছাড়াই এক তালাকে সরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কি বুঝে আসছে সাথী ভাইয়েরা? জি। হুম। আরেকটা আছে, ওয়াম্মা তাফবিজু তালাক ওয়াল খুলই ওয়াল ইলাই ওয়াল জিহারি ফামা কানা মিনহু সরিহান লা তুশতারাতু লাহু নিয়াতু ওমা কানা কানায়াতান উশতুরিতাত লাহু ওয়া আম্মা রাজআতু, হ্যাঁ, ফাকানান নিকাহ লিআন্নাহা ইস্তেদামুহু ইস্তেদামাতুহু লাকিন মা কানা মিনহা সরিহান লা ইয়াহতাজু ইলাইহা ওয়া কানায়াতুহা তাহতাজু ইলাইহা। এখান থেকে তালাকের তাফবিজ, তালাকে খোলা, তারপরে জিহার, ইলা, জিহার, এগুলোর মধ্যে নিয়তের প্রয়োজন হবে কিনা এই বিষয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। তালাকে তাফবিজ কাকে বলে, খোলা কাকে বলে, ইলা কাকে বলে, জিহার কাকে বলে, এগুলো মোটামুটি আমাদের জেহেনে আছে। তারপরেও বলার চেষ্টা করব আপনাদের কাছে। তাফবিজু তালাক কাকে বলে? আগে এবারতের অর্থটা বুঝেন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাফবিজে তালাক, অল খুলই খোলা তালাক, এবং ইলা এবং জিহার হচ্ছে ফামা কানা মিনহু সরিহান, এগুলোর মধ্যে যা সরি, মানে সুস্পষ্ট সরি, লা তুশতারাতু লাহু নিয়ত, সরি হয়ে থাকে,
সেটা হওয়ার জন্য নিয়তের কি নয়, নিয়ত শর্ত শর্ত নয়, নিয়তের প্রয়োজন নাই। আর তাফবিজে তালা খোলা ইলা জিহারের জন্য যেগুলো কেনায়া শব্দ হবে ওমা কানা কেনায়াতান, আর যেগুলো কেনায়া হবে তার জন্য উস্তুরিতাত লাহু নিয়তু, উস্তুরিতাত লাহু তার জন্য নিয়ত কি ভাই, শর্ত। শর্ত। আর তালাকে রুজইতে ওয়াম্মা রজাআতু, তালাকে রুজইতে রজাআত করা, রজাআত করাটা ওই কান নিকাহি, এটা বিবাহের মতনই কি ভাই, তালাকে রুজিতে এক তালাকে সরিয়ে দিল, সুস্পষ্ট সরি, তালাকে রুজি না? বা দুই তালাকে সরিয়ে দিল, কি হলো? তালাক কি ভাই, এখানে রজাআত করা যাবে, কি করা যাবে? সরি তালাকের মধ্যে কি করা যাবে? রজাআত করা যাবে নাকি? ওয়াম্মা রজাআত মানে যেই তালাকে রজাআত করা যায় তালাকের সরির মধ্যে, তাহলে তালাকে রুজইতে রজাআত করা, এটা কান নিকাহি, এটা কিসের মতন? এটা এটা বিবাহের মতনই কইতেছে। কেমন যেন বিবাহ করে নিল। লিআন্নাহা ইস্তেদামাতুহু, রজাআত দ্বারা কি বোঝায়? রজাআতের অর্থ হচ্ছে বিবাহকে কি রাখা, বাকি রাখা। লাকিন মা কানা মিনহা সরিহান লা ইয়াহতাজু ইলাইহা, রজাআতের যে শব্দ যদি সরি হয়ে থাকে এখানে নিয়তের প্রয়োজন হবে না। ও কেনায়াতুহা তাহতাজু ইলাইহা, আর রজাআতের শব্দ যদি কেনায়া হয়ে থাকে সেখানে নিয়তের প্রয়োজন আছে, কি আছে? কেনায়াগুলো নিয়তের মুখাপেক্ষী, কেনায়াগুলো কি ভাই, নিয়তের মুখাপেক্ষী। এটা অনুবাদ করা হইল, এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন সংক্ষিপ্ত আকারে। তালাকে তাফবিজ, তালাকে তাফবিজ কাকে বলে? হুম, তাফবিজ শব্দের অর্থ হচ্ছে সফর্দ করা, অর্পণ করা, কি করা, বাবে তাফিলের মাজদার, ঠিক আছে? তাহলে শরীয়তের পরিভাষায় তালাকে তাফবিজ বলা হয়। ইসলামের শরীয়তে যে যে পুরুষকে বিবাহ, ইসলামের শরীয়তে পুরুষ বিবাহ করার পরে তাকে তালাক দেওয়ার জন্য তাকে যে একটা অধিকার দেওয়া হয়েছে, তালাক দেওয়ার একমাত্র অধিকার কার বলেন? হুম, আমি একমাত্র তালাক দেওয়ার মূল অধিকার অধিকার স্বামীর বা পুরুষের, কি ভাই, ঠিক আছে? পুরুষের। পুরুষের, মানে এই অধিকার, মানে স্বামীকে বা পুরুষকে তালাক, বিবাহের পরে তার বিবিকে তালাক দেওয়ার জন্য যে অধিকার তাকে দেওয়া হয়েছে, তার এই অধিকার যদি অন্যকে সে কি করে দেয়, সফর্দ করে দেয়, তাই বিবি হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, কি ভাই, একে বলা হয় কি ভাই, তালাকে তাফবিজ। তাফওয়িজ। তাকে তালাকে তাফবিজের অধিকার দেওয়া হয়েছে। এই তাফবিজটা সফর্দ করাটা শর্তের সাথে হইতে পারে, বিলা শর্তও হইতে পারে, শর্ত ছাড়াও হইতে পারে। আচ্ছা। কথা কি বুঝছেন? এখন এটা আপনার, মনে করেন আব্দুল্লাহ বিয়া করছে, জি বিয়া করছে না? হুম, জি জি। তা বিয়া করলো, এখন তার বিবিকে তালাক দেওয়ার তার অধিকার আছে না নাই? তার একটা, এখন বিবাহ করার পরে তার স্ত্রীকে তালাক দেওয়ার একটা সে একটা অধিকার পাইছে।
ইসলামী শরীয়তের স্বামী পাইছে। ঠিক না? আল্লাহ পাকের জি, কি পাইছে? অধিকার পাইছে। এখন এই অধিকারটাকে যদি অন্য ব্যক্তির কাছে অর্পণ করে, একে বলা হয় তাফবিজ। চাই বিবির কাছে করুক বা অন্য কোনো ব্যক্তির কাছে করুক। আব্দুল্লাহ বিয়া করার পরে বিবিকে বলল, এরা এটা শর্ত সাথে হইতে পারে, শর্ত ছাড়াও হইতে পারে, ঠিক না? কি বললাম? শর্তের সাথেও হইতে পারে, শর্ত ছাড়াও হইতে পারে। উদাহরণস্বরূপ, আব্দুল্লাহ ভাই তার বিবিকে বলল, ঠিক আছে, যে তোমাকে আমি তালাক দেওয়ার অধিকার প্রদান করলাম এই শর্তে, তোমাকে যদি আমি ঠিক মতন খুরপুশ না দেই, তোমাকে যদি একটা ভালো বাসস্থান না দেই, হ্যাঁ, এগুলো যদি তোমাকে আমি ঠিক মতন না দেই, তাহলে তোমাকে আমি কি দিলাম? তোমার উপর তালাক তালাক দেওয়ার অধিকার তোমাকে আমি দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে কি তখন কি দিতে পারবে? তালাক দিতে পারবে। অথবা শর্ত ছাড়াই বলল, ঠিক আছে, তোমাকে তালাকের তাফবিজের অধিকার দিয়ে দিলাম, তোমাকে তালাক দেওয়ার অধিকার আমি কি করলাম? অর্পণ করলাম। যে কোনো মুহূর্তে তুমি কি দিতে পারবে? তোমাকে নিজেকে নিজে তুমি তালাক দিতে পারবে। অথবা আব্দুল্লাহ ভাই আব্দুর রহমানকে বলল, ঠিক আছে ভাই, আমার বিবিকে তালাক দেওয়ার জন্য তোমাকে কি দিলাম? আমি অধিকার দিয়ে দিলাম, তুমি যদি মুনাসিব মনে করো তালাক দিতে পারবে। ঠিক আছে, এটা শর্ত লাগাই দিল, মুনাসিব মনে করতে পারলে কি দিবে? তুমি তালাক দিতে পারবে। একে বলা হয় কি ভাই? তালাকের তাফসীর। তালাকের তাফবিজ। তাহলে আমাদের হুজুর, এই স্বামী বাংলাদেশে, তো ঠিক স্বামী তো আছে, স্ত্রীকে বলে না, বরং হ্যাঁ, কাবিননামা কাগজের মধ্যে যে লেখে, আমাকে একটু বলতে দেন স্বামী। কথাটা। জি। ঠিক আছে, আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে বিবাহের কাবিন নামায় যে তালাক রয়েছে, কত নাম্বার কলমে খেলা আছে এটা? কি ভাই, যারা বিয়ে শাদী করছেন, খেলা আছে নি? কত নাম্বার কলমে এটা লেখা আছে? 18 মধ্যে মনে হয়, হ্যাঁ, সম্ভবত 18। হ্যাঁ, यूज तो जी 18 नंबर कलम है। 18 নাম্বার কলমে এটা আছে নাকি? আচ্ছা, উস্তাদ জি, একটা জি প্রশ্ন ছিল। ওই যে তালাকের খোলা, যেটা তাফউইজ খোলা। বাবা, আমি বলি তালাকের তাফবিজ, তাফবিজের কথাই আগে শুনেন, তারপরে খোলার কথা পরে আসতেছে। এবার শুনেন, বর্তমানে আমাদের দেশে কাবিন নামায় যে তালাক তালাক দেওয়ার বিবিকে যে অধিকার দেওয়া হয়েছে, এটা তালাকের তাফবিজি, এটা খোলা তালাক নয়। কি নয়? কথা কয় না। জি, খোলা তালাক নয়। সে তালাক, এটা খোলা নয়। অথচ আমাদের দেশের কাজীরা এটাকে খোলা তালাক মনে করে। কি মনে করে? কথা কয় না। জি, খোলা। এটা কি মনে করে? খোলা তালাক মনে করে। আসলে বাস্তবে এটা কি নয়? খোলা তালাক না। এটা খোলা তালাক নয়। ঠিক আছে, এখন ভালো করে বুঝেন, বাস্তবে এটা যদি স্বামী যদি, এখন তো এই তালাক নামার মধ্যে, কাবিন নামার মধ্যে স্বামী কি ওই 18 নম্বর ঘরটা পইরা কি সিগনেচার করে? না কাজী শুধু তারা কি করে?
কাজে শুধু তারা খালি বলে যে হ্যাঁ সিগনেচার করেন, হ্যাঁ সিগনেচার করেন, তখন কিচ্ছু লেখা হয় নাই। কি লেখা হয় নাই? পড়ার সময় থাকে না। এখন স্বামী যদি মনে করেন এটাকে না পইরা বা না বুঝা এখানে সিগনেচার করে দেয়, আর স্বামী যদি ওই পাওয়ারে পরবর্তীতে কাজীদের লেখা দিল, ওই পাওয়ারে যদি স্ত্রী যদি স্বামী থেকে তালাক নেয় বা নিজের উপর তালাক দেয়, আমাদের দেশে একটা কথা আছে, কয় মহিলা স্বামীকে তালাক দেয়। স্বামী তো তালাকের মহল না, কখনো স্বামীকে তালাক দিতে পারে না। কথা কি বুঝছেন ভাই? ভাই কথা বলেন না, মানে মহিলারা কয় না আমি ওরা বিয়া করছি। আরে জি বিয়া জি। তো করবো পুরুষে, তালাক তো দিব কেডা? পুরুষে। পুরুষে। স্বামী। অনেক ও আর আমি বিয়া করছি, না পুরুষে তাদের বিয়া করছে এটা কর না, আর সে বিয়া বসছে, সে হইলো জি মহল। উল্টা, পুরো উল্টো। হ্যাঁ, क्या परिभाषा हजरत? এখন মনে করেন কাবিন নামায় যদি ওই লোকে না পইরা যদি সিগনেচার করে থাকে বা কাজী সাহেব, হ্যাঁ, এইভাবে তার থেকে খালি সিগনেচার নিয়ে নিছে, পরে কাজী সাহেব লেখছে কাবিন নামার মধ্যে এই শর্তে দেয় কি দেওয়া হইলো, তালাকের অনুমতি দেওয়া হইলো। এই অনুমতি নিয়ে যদি মহিলা যদি নিজের উপর কি দিয়া দেয়, তালাক দেয়, তাহলে দিয়া না তার ইন্দাল্লাহ কমপক্ষে তালাক কি হবে না, পতিত হবে না। নাকি বুঝছেন? তো জি এখন তাইলে তো এখন এটার ভিত্তিতে মহিলা যদি অন্য জায়গায় বিয়া বসে, তারে বিয়েও কি হইব না, সহি হবে। সহি হবে না। ঠিক আছে, মানে বিয়া বসে যদি অন্য স্বামীর সাথে যে কাহিনীগুলো করবে, জিমা করবে, এগুলো জিনারই অন্তর্ভুক্ত হবে। লা হাওলা ওয়ালা। এগুলো কি হবে? জিনারই অন্তর্ভুক্ত হবে। উস্তাদ জি তাইলে হ্যাঁ, করণীয় কি? দুনিয়ার আদালতে মহিলা পার পায় যাবে। কথা বলেন না। উস্তাদ জি হ্যাঁ, তাইলে করণীয় কি এখন? করণীয় কি? সারা বাংলাদেশের কাজীগুলারে ডাইকা, জি। ঠিক আছে, হুম। বলতে হবে। হুজুর জুবায়ের ভাই, জুবায়ের আহমদ, সৌরভ, ওনার এখান থেকে আওয়াজ আসতেছে বারবার। আমি তো মিউট করে দিছি, জোয়ার ভাই তো মিউট করে মিউট করে রাখে না। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম, বর্তমান যুগে কাজীদেরকে ডাইকা এটা পরামর্শ দেওয়া দরকার। সেটা হচ্ছে এই, যে আপনি এই ঘরের জন্য সিগনেচার নেওয়ার সময় অবশ্যই তাকে এই বিষয়টা কি করবেন, অবগত করবেন। এটা কিন্তু সেই ঘর, বিষয়টা বুঝাই দিবে। ঠিক আছে, অথবা এই ঘরটাকে উঠাই দিবে, কি দিবে, যদি এরা না পারে ঘরটাকে উঠাই দেওয়ার চেষ্টা করবে। তালাক তো একমাত্র কে দিবে? পুরুষ দিবে, মহিলাদের তো তালাক দেওয়ার কোনো কি নাই, অধিকার নাই। অধিকার নাই। আছে না নাই বলেন? নাই। নাই, ইসলামে দেয় নাই, মহিলাদেরকে তালাক দেওয়ার অনুমতি দেয় নাই। হ্যাঁ উস্তাদ যদি, জি আমি বাক্কা কয়েকদিন আগে আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করছিলাম। তো হ্যাঁ আপনি অবশ্যই বলছেন এভাবে, তো এখন হইলো এটা তো একটা এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে এক পরিবারে। এখন ওনারা তো মনে করছেন যে তালাক হয়ে যাবে, 3 মাসের 3টা নোটিশ যাবে সরকারের পক্ষ, এই কাজের পক্ষ থেকে সরকারি ভাবে। এখন যদি উনি এটা যায় বা যদি দূর থেকে মোবাইলে মুখ দিক বলে, তাহলে কি হবে? শব্দ উচ্চারণ করে তালাকের। তালাক দিলে তো তালাক পতিত হয়ে যাবে।
এই যে মহিলা মোবাইলের না, মাধ্যমে যদি পুরুষ। পুরুষে, এখন তো এখন তো তোর সিগনেচার দিলায়। মহিলার পক্ষ থেকে এমন ভাবে যদি যায় তো এটা তালাকের তকবিজ হবে, তালাকের তকবিজ হবে না? কোনটা? এই যে যেটা তো মহিলার পক্ষ থেকে পুরুষের কাছে যে তিন 3 মাসে 3টা কপি পাঠানো হয়, তালাকের কপি। এরা তো তালাকে তাফবিজের ভিত্তিতেই পাঠানো হয়ে থাকে, মানে স্বামী তাকে কি দিছে, তালাক দেওয়ার অধিকার তাকে দিছে, এই ভিত্তিতে পাঠানো হয়। এবার ভালো তোর করে এটা যদি বুঝেন, এখন যদি 18 নম্বর যে 18 নম্বর পয়েন্টের মধ্যে যেটা আছে, হুম এটার মধ্যে জি। যদি ও যদি টিক চিহ্ন যদি না দেয়, তাহলে তো ওই মহিলার জন্য তো এটা কি হইব না, তখন তো পুরো অধিকার পুরুষের থাকবো তখন। অধিকার তো পুরুষের সব সময়, জিনিসটা বুঝেন নাই, অধিকার তো পুরুষের। না, তার সিরিয়া মানুষটা সবসময় সবসময় তো আছে, ঠিক আছে। ওই এখানে সিগনেচার করলে তো মনে করেন যে এখানে টিক চিহ্ন দিলে তো অবশ্যই সেও তো অধিকার ভাই দিচ্ছে, সে তো পুরুষও তো জানেই না অধিকার যে দিচ্ছে। এই জায়গায় এই কাজ হইতেছে, এই কাজের লেগা পুরুষ তো জানেই না। হ্যাঁ, যে কথা বলছেন, এখন যদি শুনেন, নতুন কইরা আরেকটা বিষয় হইব যে যদি মহিলা যদি কাগজ পাঠায়, 3 মাসে 3টা কাগজ নাকি, এটা না কইতেছেন? জি জি। জি ওই সময় যদি স্বামী যদি মানে এই পইরা সিগনেচার দেয়, তাহলে তাকে কেমন যেন নতুন করে কি দেওয়া হইলো, তালাকে তাফবিজের অনুমতি দেওয়া হইলো। এরপর যদি মহিলা নিজেকে তালাক দেয়, তখন তালাক পতিত হবে। হুজুর, আমাদের দেশের কাবিননামার প্রচলিত শর্ত অনুযায়ী আমাদের দেশে এই জন্য স্বামী বললাম যে আমাদের দেশে খবর কাজীদেরকে দায়িকা এগুলো বোঝানো দরকার, মাসলা বুঝাইতে হইব। হুজুর, তাহলে ওস্তাদ জি, ওই যে বিয়ের সময় যে জামায় সাইন দেয়, সাইনটা কি কোনো মানে গ্রহণযোগ্য হবে না নাকি? না বুঝে দিলে, বললাম তো দিয়া না দান, না বুঝ ওই গড্ডার জন্য তো সে সিগনেচার করে না, সাধারণত ওই সময় উদ্দেশ্য থাকে সিগনেচার করতেছে, সে বিবাহের সিগনেচার করতেছে, বিবাহের কাবিন নামার সিগনেচার করতেছে, তালাকের সিগনেচার করতেছে, এটা কি তার অন্তরে থাকে তখন? জি না হুজুর, জি না, থাকে না। হ্যাঁ, হুজুর, জি না। বিয়াটা তো হুজুর শর্তের সাথে মুআল্লাক হইলো, যে এই শর্তে বিয়া করছে, 3 মাস 90 দিন যদি পিটালয়ে আটকিয়া থাকে, স্বামী বুঝিয়া নিয়ে নিতে পারে, তাহলে স্ত্রী নিজের নফসের উপর 1 তালাক বাইন নিয়ে অন্য জায়গায় সংসার করতে পারবে। এই কথার উপরে তো স্বামী কবুলও কইছে, সিগনেচারও তো করছে। আরে ভাই এ- এই এই কথা কি, যেটা কাগজে লেখা আছে, এটা কি স্বামী জানে বা পড়ছে এটা, বা শুনাই তার দেওয়া সামনে তো হয়। তার সামনে কি বলা হয়েছে এটা? জি, বলা হয় বিবাহের পর তো বলা হয়, বলা হয়। না, না, সব জায়গায় এগুলো বলা, যদি বলা হয়ে থাকে আর স্বামী যদি বুঝা সিগনেচার করে, তাহলে তো তাবভিজের অধিকার দেওয়া হইলো। তখন যদি মহিলা কি দেয়, তালাক দেয় নিজের উপর, তাহলে তালাক পতিত হয়ে যাবে। ঠিক আছে, এটা ঠিক আছে। যে এমনি ডিভোর্স লেটার তো একটা ফাটায়, 3 মাসের এটাই 3টা তো তালাকের ফাটায়। তাফবিজ, জি তাফবিজের ভিতরেতেই পাঠায়। কথা কি জি বুঝছেন? না, আমার কথা ছিল কোনটা হুজুর, ওই মানে এগুলাতে ফাটাইবো, এটা কি আবার কি মুখে বলতে হবে না সিগনেচার দিলেই চলে? এরা কোন তো জায়গায় নোটিশ ফাটাই। সংক্ষেপে প্রচলিত, কোন জায়গা বিস্তারিত বলে দেয়, আর কোন জায়গায় প্রচলিত শর্ত বলিয়ে এই শর্তটা উল্লেখ